সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আপনাদের সাথে যুক্ত হচ্ছি। গত সপ্তাহে ভিডিও দিয়েছি, মাঝে আর ভিডিও দিতে পারি নাই। তবে বিভিন্ন Facebook পোস্ট বা YouTube এর কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাজার সামনে কি হতে চলেছে বা সামনের সপ্তাহে বাজার কেমন ধরনের প্রভাব পড়বে? সেই বিষয়াদি নিয়ে আজকে ইন ডেপথ এ আলোচনা করব এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে সেটা নিয়েও আলাপ আলোচনা করব। অলরেডি সেটা আপনারা জানেন। সেইটা আমাদের বাজারের উপরে কি ধরনের প্রভাব পড়বে এবং সামনে কোন টাইপের স্টকে আমরা নজর দিতে পারি, সেই বিষয়াদি নিয়ে ইন ডেপথ এ আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের সাথে একটু ইনডেক্স নিয়ে আলোচনা করি। ইনডেক্স যখন এইখান থেকে মোটামুটি ৪০০ পয়েন্টের মতো একটা প্লাস হয়েছিল, সেই সময়টাতে এইখানে bearish ক্যান্ডেল হওয়ার পরে মানে এই ক্যান্ডেলটা আসার পর আমি বলেছিলাম যে ১০০ পয়েন্টের মতো একটা কারেকশন হতে পারে। সেটা হয়েছেও বাট আরেকটু বেশি হয়েছে। কি কারণে বেশি হয়েছে? তখন রাজনৈতিক পরিস্থিতি একরকম ছিল। তো অন্যান্য সময়ে আমি সবসময়ই বলি বাজারে বা আমাদের দেশে কোনো টাইপের নেগেটিভিটির কোনো নিউজ আসলে তখন সেই জায়গাটাতে টেকনিক্যাল অ্যানালাইসিস না করে তখন ওই সমসাময়িক অ্যানালাইসিস অনুযায়ী আমাদেরকে আগাইতে হবে। তো ওই সময়টাতে আমাদের দেশে রাজনৈতিক বেশ বড় ধরনের প্রভাব পড়েছে যে কারণে এইখান থেকে এতটুকু পড়েছে। তবে এটা আহামরি কোনো কিছু না। এখন আপনাদের জন্য ভালো খবর আছে। খবর হচ্ছে কি মিস্টার রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। অলরেডি সেটা আপনারা জানেন। আজকে সারাদিনই এই নিউজটা ছিল। কালকে রাত্রে থেকেই একদম সবাই বিমান ট্র্যাক করতেছে। তিনি কোথায় আছেন, কিভাবে আসছেন। আজকে ভালো মতোই তার অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এইটা আমাদের রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং আমার দেশের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের শেয়ার বাজার দেশের বাইরে না কিন্তু। আমাদের দেশের বিভিন্ন টাইপের নিউজ সেটা ভালো হোক, খারাপ হোক আমাদের বাজারে আগে প্রভাব পড়ে। তো উনার স্বদেশ প্রত্যাবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা আমি কয়েকটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং সেটা আজকে হয়ে গিয়েছে। এখন বাজারে এইটারও প্রভাব পড়বে। যেহেতু রাজনৈতিক একটা সুরাহা হচ্ছে, উনি অনেকদিন প্রায় ১৮ বছরের মতো উনি দেশের বাইরে ছিলেন। উনি আসছেন দেশে। এটা খুবই পজিটিভ দিক এবং আমাদের রাজনীতি আস্তে, আস্তে স্থিতিশীলতা দিকে আগাবে সেটাই আমরা আশা করব। কারণ দেখেন আমরা ব্যবসায়ী, ব্যবসা করি। বাজার যদি ভালো থাকে, দেশ যদি ভালো থাকে তাহলে আমরা ব্যবসাটাও সুন্দর মতো করতে পারব। এই যে কয়েকদিনের রাজনৈতিক যে টালমাটাল যে অবস্থা ছিল, সে অবস্থায় না পারছে এখানে টেকনিক্যাল এনালাইসিস করতে, আর রাজনৈতিক এনালাইসিস তো ভাই আমরা তেমন একটা জানিও না। তো যতটুকু পেরেছি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবং আমি সেই অনুযায়ীও কাজ করেছি। দেখেন গতদিন অনেকেই বলেছে যে এই জায়গাটাতে একটা bearish ক্যান্ডেল আসছে উইথ বিগ ভলিউম, মোটামুটি ভলিউম। সেই দিন এই ক্যান্ডেলটা হওয়ার পরে আমি আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেইটা bearish পিন বার, এই যে সেইটা bearish পিন বার নিঃসন্দেহে নেগেটিভ। বাট এমন ক্যান্ডেল আমি সচরাচর ইগনোর করি। কেন ইগনোর করি সেটাও বলেছিলাম যে চার্টের নিচের দিকে এই টাইপের ক্যান্ডেল যদি তৈরি হয়, যে এটা কিন্তু চার্টের নিচের দিকে ছিল। এই চার্টটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে শেয়ার করেছিলাম। যে চার্টের নিচের দিকে এই টাইপের bearish ক্যান্ডেল আসলে সেটা সচরাচর ইগনোর করি। কারণ এটা চার্টের নিচের দিকে তৈরি হয়েছে। আগে পরে আমাদের চার্টে এইরকম ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে। কোথায়? এই যে দেখেন, এই যে এইখানে bearish ক্যান্ডেল উইথ বিগ ভলিউম তারপরেও কিন্তু ২ টা দিন বাড়ছে এবং সেম ক্যান্ডেল এইটার ক্যান্ডেলের মতোই একই ক্যান্ডেলের চেহারা। চার্টের মধ্যে খুঁজলেই আমরা পাই। তো পরে দেখেন গতকালকে মোটামুটি একটা পজিটিভ ক্যান্ডেলও চলে আসছে। হ্যাঁ, ভলিউম একটু কম হইছে। আগামী রবিবারে সেই ভলিউমটা আশা করতেছি জনাব রহমানের দেশের প্রত্যাবর্তনের এই নিউজে বেশ ভালো ধরনের একটা উত্থান আমরা দেখব এবং সামনে বাজার হয়তোবা আরেকটু ভালো হবে। হয়তোবা না, বাজার ভালো হবেই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিস্টার রহমান আমাদের দেশে চলে এসেছেন, আমাদের মাঝে চলে এসেছেন। তো এখন উনি যেহেতু চলে আসছেন উনি অনেক বিষয়ে এই বিষয়গুলো উনি নিজে হাতে দেখবেন যেহেতু উনি বড় রাজনৈতিক দলের একজন বড় নেতা এবং চেয়ারপারসন। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যেহেতু রাজনৈতিক অস্থিরতা ছিল যেটা সেটা আস্তে, আস্তে সমাধান হওয়া শুরু করেছে এবং আমরা নির্বাচনের দিকে সামনে আগাচ্ছি। সো আপনারা এখন থেকে সুন্দর মতো একটু টেকনিক্যালি দেখে একটু বিষয়গুলো বুঝে ট্রেড করার চেষ্টা করবেন। এই হচ্ছে ইনডেক্স নিয়ে আলোচনা। ইনডেক্স নিয়ে তেমন কোনো ভয়ের কারণ নাই। কারণ ইনডেক্স পড়তেছিল শুধুমাত্র রাজনৈতিক ইস্যু নিয়ে এবং সমসাময়িক ইস্যুগুলা নিয়ে। সেইগুলো যদি সমাধান হয় এইখান থেকে মামুরা অ্যাক্টিভ হবে। মামুরাও এই বিষয়টা নিয়ে একটু চিন্তায় ছিলেন, ওনার অপেক্ষায় ছিলেন। তো যেহেতু সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন,
সেহেতু আমাদের বাজারটাও আশা করি আমরা ভালো দেখতে চলেছি। তো চলেন আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। কারণ এই মুহূর্তে যদি বাজার উঠানে যায় বা বাজার একটা ভালো রকমের র‍্যালি দেয়, তাহলে কোন টাইপের স্টকে আমরা নজর দিতে পারি, সেই বিষয়াদি নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম আছে আমার ওয়াচ লিস্টে মালেক স্পিনিং। মালেক নিয়ে আমি গত ২ সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেদিন এই ক্যান্ডেলটা তৈরি করে, যে ১১ই ডিসেম্বর। এরপরে আমাদের বাজারে স্লো হয়ে গেছিল, কারণ বাজারে তখন বিভিন্ন টাইপের নেগেটিভ নিউজ, রাজনৈতিক ইস্যু ছিল। সেই অনুযায়ী একটু স্লো হয়ে গেছে। বাট যে দেখেন কত বড় একটা বুলিশ ক্যান্ডেল আসছে উইথ বিগ ভলিউম। আপনি যদি এইখানেও এন্ট্রি নিয়ে থাকতেন এই ক্যান্ডেলের পরে, তারপরেও এই স্টকটা কিন্তু স্টপ লস হিট করে নাই। স্টপ লস ছিল কয় টাকায়? এই যে ৳২৬.৯০ স্টপ লস ছিল। আমি কি বলেছিলাম ওইখানে? যে ক্লোজিং এর পরে, হ্যাঁ, ৳২৬.৯০ নিচে আসছে, বাট এই ক্যান্ডেল দিয়ে কিন্তু সে ক্লোজিং দেয় নাই। সে ক্লোজিং কিন্তু উপরেই দিয়েছে। কিন্তু এই জায়গাটাতে একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে, মানে পিন বার সহকারে ক্যান্ডেল দিয়েছে। তার মানে ৳২৬.৯০ নিচে সে ক্লোজিং দেয় নাই। এখনো সেটা বলবৎ আছে। যদি এখানে কেউ নিয়ে থাকতেন, এখন সে এনজয় করতেছে। তারপরও এখনো এই স্টকটা বেশ ভালো লুক্রেটিভ প্রাইসে আছে। অনেক ভালো লুক্রেটিভ প্রাইসে। হ্যাঁ, যদিও আজকে অনেকটাই দাম বেড়ে গেছে। বাট আপনারা চাইলে এই স্টকগুলোর দিকে একটু নজর রাখতে পারেন। দেখবেন যে আগামীকালকে যদি একটু স্লো হয় বা একটু নিচে আসে, তখন আপনারা এই স্টকগুলো পিক করলেও করতে পারেন। তবে হ্যাঁ, এখন স্টপ লসটা একটু ছোট রাখতে হবে। কারণ অলরেডি স্টকের দামটা বেড়ে গেছে। যখন স্টকটা এই রেটে ছিল ৳২৮.৫০ ৳৪০ ঘরে ছিল, তখন হয়তোবা স্টপ লস আপনি ৳২৬ বা ৳৯০ ঘরে রাখতে পারতেন। বাট এখন যেহেতু ৳২৯.৩০ স্টকের রেটটা হয়ে গেছে, যেহেতু রেটটা একটু বাড়ছে এবং ভালো ভলিউম আছে, সেহেতু এখন ৳২৭.৫০ নিচে যদি ক্লোজ দেয়, তাহলে আপনাকে স্টপ লস রাখতে হবে। টার্গেট কত পর্যন্ত রাখবেন সেটা আমি বলছি না। এটা আপনাদের ইচ্ছা। আপনি ৫% এ নিবেন না ১০% এ নিবেন না ৫০% এ নিবেন। এইটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়। অনেক সময় আমি টার্গেট একটা দিলাম, সেই পর্যন্ত হিট না করলে আপনারা অনেক সময় এইটা নিয়ে আমাকে বলেন যে, "ভাই, টার্গেট তো এখনো হিট করে নাই। শেয়ারটা একটু কমতেছে।" হ্যাঁ, শেয়ার একটু কমবে, বাড়বে। এটাই শেয়ারের ধর্ম। এই যে শেয়ারটা একটু কমছে, একটু বাড়বে। এইভাবেই হয়। বাট অনেক সময় কথাগুলো আমাকে শুনতে হয় তো, যে কারণে আমি জাস্ট লুক্রেটিভ যে স্টক গুলা আছে, পজিশন মতো যেটা আছে, সেটা নিয়ে চিন্তা করতেছি। সেটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা চাইলে এই মালেকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। দেখেন স্টক কিন্তু অনেকভাবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত গেছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এগুলাকে বলে সুইং ট্রেডিং। আপনি যদি সুইং ট্রেডিং টা বুঝেন, তাহলে এইখানে এন্ট্রি নিয়ে এই জায়গায় বিক্রি করে, আবার নতুন করে এই জায়গাটাতে এন্ট্রি নিলে আবার এইখানে যেয়ে বিক্রি করতে পারতেন। বাট এই সুইং ট্রেডিং গুলো বুঝতে হবে। তো আমি সময়ে আপনাদেরকে একটু আভাস দেওয়ার চেষ্টা করি। অনেক সময় অনেক স্টক পরের দিনই হল্ট হয় বা পরের দিন ভালো করে, অথবা ২-৪ দিন ওয়েট করে, অথবা ১ সপ্তাহ ২ সপ্তাহের মতো সেই স্টকটা লাগে। কিন্তু বাট ঘুরে ফিরে সেই স্টক গুলা ভালো করার চেষ্টা করে। কারণ কি? এর কারণ আছে। ভাই, সব স্টকই পরের দিন বাড়বে না। এরকম চিন্তা করা আপনার ভুল ধারণা। এরকম যদি চিন্তা করেন যে আমি আজকে স্টক কিনবো, কালকেই আমার হল্ট হবে, এরকম যদি চান, তাহলে শেয়ার ব্যবসা আপনার জন্য না। একদম সহজ কথা। আমরা অধৈর্য হয়ে যাই। এই অধৈর্য হওয়া যাবে না। আপনাকে শেয়ার ব্যবসা একটু ঠান্ডা মাথায় করতে হবে। দেখেন, আপনি যদি ১ মাসও যদি একটা স্টক নিয়ে বসে থাকেন, যদি একটা হল্ট পান ১০%, খারাপ কি আপনার? ১০% ১ মাসে। নট এ জোক। আমরা কি করি? পরের দিনই হল্ট চাই। পরপর ৩ টে ৪ টা হল্ট চাই। ভাই, এইরকম ২-১ টা স্টক হয়। হ্যাঁ, আমিও একসময় আপনাদেরকে এইরকম স্টক দিছি যে পরপর ৩ টা হল্ট হয়েছে। সেটা আপনারা অলরেডি জানেন। বাট সব স্টকই যে ঐরকম হবে, এইটা চিন্তা করা ভুল। কিছু স্টক আছে একটু স্লো থাকবে। আপনি স্টকটা নিয়ে যদি একটু ওয়েট করেন, তাহলে সেইখান থেকে আপনার প্রফিট পাবেন। এই যে দেখেন মালিক স্পিনিং একটু নিচে আসছিল। কারণ আসলো সেটা তো জানেন। পরে থেকে দেখি এই যে এখান থেকে ভালো ভলিউম আসতেছে। এই হচ্ছে মালিক স্পিনিং এর। এরপর হচ্ছে জেনেক্সেল ইনফোসিস। জেনেক্সেলের আমি গত ২ দিন আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে। তখন হয়তোবা এই ক্যান্ডেলটা তৈরি হইছে। হ্যাঁ, এই যে ২২ ডিসেম্বরে আমি একটা পোস্ট করেছিলাম। এই পোস্টের মধ্যে ৩ টা স্টক ছিল। তার মধ্যে জেনেক্সেলটা ছিল। তারপরে কিন্তু পরের দিন একটু স্টকটা স্লো হইছে, লো ভলিউমে। আপনারা চাইলে এই ভলিউম স্টকটা এইখানে করতে পারতেন। দেখেন আজকে কিন্তু মোটামুটি ভালো একটা ক্যান্ডেল দিছে উইথ বিগ ভলিউম, এবং আগামীতে সামনে ফলো করতে পারে। অ আপনারা এভাবে করে একটু চিন্তা করবেন, যেদিন বলতেছি সেই দিন যদি না পান, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে স্টকটা স্লো হয় কিনা। স্লো না হলে আমার ওয়াচ লিস্টে তো আরো স্টক থাকে। যেইটা আপনার বাই প্রাইস এর মধ্যে থাকে, যেটা আপনার টেন্স এর মধ্যে থাকে, সেই স্টকটাই পিক করার চেষ্টা করুন। ওইটাই যে পিক করতে হবে এমন না বিষয়। সো দেখেন, এই যে নেক্সট ইনফোসিস এইদিন বলার পরে সে একটু নিচের দিকে আসছিল। মানে একটা রেড ক্যান্ডেল দিয়েছিল। এদিন যদি আপনি পিক করতেন, বা পরের দিন গতকালকে যেটা হয়েছে, গতকালকে সকালের দিকে যদি পিক করতে পারতেন, তাহলে আপনার জন্য ভালো। তো জেনেক্সেলের এখনো বেশ ভালো পজিশনে আছে। আহামরি প্রাইস তেমন একটা বাড়ে নাই। এইটার রেঞ্জ বড় হওয়ার
কথা আমার যেটা মনে হচ্ছে, স্টকটা যদি আপনারা ট্রেড করার চেষ্টা করেন তাহলে ৳২৪.৮০ নিচে মানে এই যে ক্যান্ডেলে বলেছিলাম এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে আপনারা স্টপ লস ধরে ট্রেড করতে পারেন। যদিও এখন স্টপ লস হয়তোবা তেমন একটা হিট করবে না কারণ পজিটিভ নিউজ থাকলে আপনারা জানেন বাজারটা বেশ ভালো থাকে। দেখা যাক এখন জনাব রহমানের আসার খবরে আগামী রবিবারে বাজারটা কি ধরনের হয়, কি ধরনের ইমপ্যাক্ট পড়ে। তারপরেও আপনারা এই টাইপের স্টকে একটু নজর দেন এবং টার্গেট মোটামুটি আপনারা আপনাদের মতো করে ঠিক করে নিন। আমি জাস্ট এইগুলো পজিশন দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কি করি? আমরা স্টকটা ৩০, ৪০, ৫০% বেড়ে যাওয়ার পরে তারপর স্টকগুলা দেখি। না ভাই, ওইভাবে দেখলে হবে না। আপনাকে দেখতে হবে যে স্টকটা নিচের দিকে আছে কিনা, সে কারেকশন ঠিক মতো করছে কিনা। এই যে দেখেন জেনেক্সেলের এই যে কারেকশনটা হয়েছে এটা কিন্তু পিওর এক কারেকশন হয়ে গেছে। সে কারেকশন কমপ্লিট করে ফেলেছে। এখন আমাকে বুঝতে হবে যে কারেকশন কোনটা কমপ্লিট করেছে আর কোনটা কমপ্লিট করে নাই। যেগুলো কারেকশন কমপ্লিট করে নাই সেগুলো নিয়েও আমি টুকটাক আপনাদেরকে ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করি। আপনাকে বুঝতে হবে যে কারেকশন হয়ে গিয়েছে কিনা। আমরা এখন জানিই না যে ওই স্টকটার প্রপার ওয়েতে কারেকশন হয়েছে কিনা। এটা জানতে গেলে আপনাকে একটু টেকনিক্যালি একটু সাউন্ড হইতে হবে। তো আমি সবসময়ই বলি প্রত্যেকটা ভিডিওতে আপনারা একটু শিখেন, জানেন, বুঝেন। দেখবেন আপনারাও এই বিষয়গুলো ধরতে পারছেন। তো আপনাদের শেখার কোনো বিকল্প নাই। ভাই আপনারা শিখেন। যেইখান থেকে পারেন শিখেন। এই যে মার্কেটে যে এই যে উত্থান হবে বা সামনে ভালো হবে, এরপরও কিছু মানুষ কিন্তু লস করবে। কারণ তারা ভুল জায়গাটাতে ভুল স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকবে। কারণ আপনি যে স্টকগুলো সম্ভাবনাময় ওই স্টকগুলো তারা পিকই করতে পারবে না, তারা জানতেই পারবে না। অথচ যে স্টকগুলো অনেকটাই বেড়ে গেছে, ওই স্টকগুলোর দিকে তারা এন্ট্রি নিবে বা ওই স্টকগুলো পিক করবে। তখন দেখবেন যে ইনডেক্স বাড়তেছে, বাট ওই স্টকটা আল্টিমেটলি কারেকশন হচ্ছে। কিন্তু যেগুলা অলরেডি কারেকশন হয়ে উপরের দিকে যাওয়ার কথা, সেই স্টকগুলো তারা ধরতেই পারল না, তারা বুঝতেই পারল না। শুধুমাত্র একটা কারণে তারা টেকনিক্যালি আনসাউন্ড। তারা টেকনিক্যালি সাউন্ড না। যে কারণে ওই টাইপের জায়গায় গিয়ে তারা ফাঁসবে। এই যে দেখেন টিলিল, ফার্স্ট লাইফ ইন্সুরেন্স যে ৩ টে স্টক নিয়ে অলরেডি কথা বলতেছি আমি, মালেক, জেনেক্সেল, টিলিল এগুলো নিয়ে আগে পরেও কথা বলেছি। দেখেন টিলিল যখন এই যে এই ক্যান্ডেলটা দেয়, এই দিনে আমি একটা পোস্ট করেছিলাম। তারপরের দিন হল্ট হইছে। পরে একটু আম আ ক্যান্ডেল আসছে ২ টা দিন। মানে আপনি চাইলে এখানে সেলও করতে পারতেন। মানে হল্ট অবস্থায় একটা সেল করতে পারতেন। মানে 10% এইখানে একটা প্রফিট নিতে পারতেন। বাট বড় আবার আপনাকে সুযোগ দিচ্ছে এখনই যে একটু নিচে আসছে। আমিও এইভাবে করি। আমি সুইং ট্রেডিং করার চেষ্টা করি। এসব জায়গায় ধরার চেষ্টা করি। এসব জায়গায় গেলে কিছু বিক্রি করি, কিছু রাখি, আবার কারেকশন হলে আবার নেয়ার চেষ্টা করি। তো আপনারা চাইলেও এই জিনিসটা করতে পারেন। তবে স্টকটা এখন রেডি হচ্ছে। কারণ দেখেন স্টক এইখান থেকে মানে ৳৩৫ থেকে স্টকটা ৳৯২ পর্যন্ত গেছে। ৩ গুণ স্টকটা হইছে। তারপরে একদম প্রপার ওয়েতে একটা শার্প কারেকশন দিছে। আমরা ভুল করি কোথায়? একটু কারেকশন দেয় তারপরে স্টকটা ধরি। আবার কারেকশন দেয় তারপরে স্টকটা ধরার চেষ্টা করি। না, এইটা নিয়ম না ভাই। আপনাকে প্রপার ওয়েতে কারেকশন হইতে হবে। দেন তারপরে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করতে হবে। দেখেন স্টকটা কিন্তু অ্যাকুমুলেশন জোনের মধ্যেই এখন আছে। হ্যাঁ, হতে পারে যে আপনি যেদিন কিনলেন সেদিন পরের দিনে হল্ট হইতে পারে। যেমন হচ্ছে চিডিলের কথা আমি বলেছিলাম। আবার একটু কারেকশন দিচ্ছে। সব স্টকে এরকম হবে না যে পরের দিন আপনাকে হল্ট দিবে। যেটা অলরেডি আলোচনা করেছি। আবার ২ সপ্তাহ সময় আপনাকে নিতে পারে। তবে আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি সঠিক সময়ে সঠিক স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকেন, আপনার লাগুক ২ সপ্তাহ, লাগুক ৩ সপ্তাহ। অসুবিধা কি? স্মার্ট মানি যদি এইভাবে কালেকশন করে, আপনিও কেন তাদের সাথে নয়? আপনাকেও তাদের সাথে থাকতে হবে। দের আচরণ কিভাবে ফুটে ওঠে? এই চার্টের মধ্যেই ফুটে ওঠে। এই চার্টগুলো আগে রিড করা বুঝতে হবে যে এই চার্টগুলো কিভাবে রিড করে। কোথায় কোন ধরনের আচরণ করে স্মার্ট মানি। এর আচরণটাও বেশ ভালো মনে হচ্ছে। আপনারা চাইলে যেহেতু স্টকটা আবার কারেকশন দিয়ে একটু নিচের দিকে আসছে। এখন কয় টাকা? ৳৪৩.২০ বসে আছে। বা এটা খারাপ রেট না, ভালো রেট। আপনারা চাইলে স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তবে স্টকটার স্টপ লস হচ্ছে ৳২০.৫০ নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে স্টক থেকে বের হয়ে যেতে হবে। আমি অবশ্যই বলতেছি ক্লোজিং লাগবে। ওই যে মালিকের মতন যে আপনার ক্লোজিং দিল না, বাট আপনি ট্রেড আওয়ার এর সময় এটা দেখেই ওটাকে কাট অফ করে দিলেন তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই ক্লোজিং দিতে হবে। প্রয়োজন হলে ১ দিন পরে বিক্রি করেন। কিন্তু ওই দিনটা একটু আগে দেখেন। তো এই যে টিলিল স্টকটা বেশ ভালো লুক্রেটিভ এ আছে। আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা আমার নিজস্ব ওয়াচ লিস্ট থেকে নেয়া। আমি এর আগেও এগুলো নিয়ে কথাবার্তা বলেছি, এখনো বলতেছি। তবে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আমার এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কোন টাইপের স্টকে এখন যাবো। দেখেন এটা কিন্তু লো পেইড এর, এই টিলিল লো পেইড এর স্টক। এখন বাজারে যে ভলিউম, এই ভলিউমে আমরা বিগ পেইড আপ ক্যাপিটাল এর শেয়ার এই মুহূর্তে নজরে রাখলে আপনার তেমন একটা ফল এইখানে পাবেন না। সো আপনাকে লো পেইড অথবা আইটিও অথবা লাইফ ছোট শেয়ারগুলা এই টাইপের শেয়ারে আপনাকে নজর রাখতে হবে। এরপরে আমার ওয়াচ লিস্টে আছে হচ্ছে এডিএন টেলিকম।
অনেকটাই কারেকশন হয়েছে, এখান থেকে অনেকটাই কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পর একটা সুইং দিছে, দেন আবার নতুন আরেকটা সুইং দিছে। এই জায়গাটাতে 3 সুইংও হয়েছিল। সো আপনারা চাইলে এই স্টক নজরে রাখতে পারেন। স্টকটার স্টপ লস হচ্ছে ৳৫৩০ নিচে। মানে এই ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা হয়েছে নিউট্রাল ক্যান্ডেল, এই নিউট্রাল ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে স্টকটার স্টপ লস নিয়ে যেতে হবে। গতকালকে যে ভলিউম এবং প্রাইস অ্যাকশনটা এসেছে বেশ ভালো লুক্রেটিভ। তবে স্টকটা দেখেন আরেকটু স্লো হয় কিনা। যদি স্লো হয়, যেদিন স্লো হবে সেই দিনই আপনারা যদি দেখতে পারেন তাহলে খারাপ হয় না। স্টকটা আইটি সেক্টরের। আইটি সেক্টরের মধ্যে একটু ভারী শেয়ার। তারপরেও যেহেতু আইটি সেক্টরের এবং ভলিউমও অনেক ভালো আসতেছে, তো আপনারা চাইলে এই স্টকটা আপনাদের নজরে রাখতে পারেন। আমার ওয়াচ লিস্টে আগে যে ৩ টা শেয়ার করেছি এগুলো আগের ওয়াচ লিস্ট থেকেই দেয়া। সেই স্টকগুলা মোটামুটি ঘুরে ফিরে একটু করে আগাচ্ছে। আর রেডিয়ান্টের নতুন আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখেন, বাজারে প্রফিট করতে হইলে বেশি স্টকের প্রয়োজন হয় না। ঘুরে ফিরে ৩-৪ টা স্টক থাকলেই পোর্টফোলিওতে এনাফ। এত স্টকের প্রয়োজন হয় না। আপনাদেরকে বেশ কয়েকটা স্টকের ওয়াচ লিস্ট আপনাদেরকে শেয়ার করতেছি এবং আজকে ৪ টা দিলাম। এখান থেকে ২ টা বা ৩ টা বা ৪ টা আপনারা আপনাদের মতো করে রাখেন। দেখেন এই যে এডিয়ান হচ্ছে আইটির, আবার জেনেক্সেল আইটির। আপনার এডিয়ান আর জেনেক্সেল এট a টাইম কেনার দরকার না। আপনার যেটা ভালো লাগে আইটি সেক্টরে আপনি একটা নেন। বাকি আরেকটা হচ্ছে লো পেইড থেকে নেন বা অন্য সেক্টর থেকে নেন। বাট আপনাকে এই বিষয়গুলো জানতে হবে ভাই। এগুলো বুঝতে হবে যে এই টাইপের সিনারিওতে আমাদের কি ধরনের অ্যাকশন নেওয়া উচিত। এখন যদি আপনি ব্যাডবিসি, স্কয়ার ফার্মা, রেনেটার মতো শেয়ার, ভারী শেয়ার যেগুলো আছে সেগুলো যদি কিনে বসেন, তাহলে এই ভলিউমের সাথে তো আমার সাপোর্ট করতেছে না। তো আপনাকে ভলিউম সাপোর্টেড স্টকে থাকতে হবে। এই মুহূর্তে যে ভলিউম সেই ক্ষেত্রে কোন স্টকগুলা বা কোন সেক্টরগুলো আপনার নজরে রাখবেন সেই বিষয়গুলা আপনার জানা খুবই জরুরি। এই বিষয়গুলো জানতে হলে আপনাকে একটু হলেও টেকনিক্যালি সাউন্ড হইতে হবে। টেকনিক্যালি সাউন্ড না হইলে হবে না ভাই। সাথে আপনাকে ট্রেডিং সাইকোলজিটাও আপনাকে মিট করাইতে হবে। এই যে দেখেন রাজনৈতিক ইস্যু যেগুলো আছে সেইগুলা কিন্তু আপনাকে ট্রেডিং সাইকোলজি দিয়ে মেইনটেইন করতে হবে। সেখানে টেকনিক্যাল এনালাইসিস করলে আবার ফেল করবে। কখন কোথায় টেকনিক্যাল এনালাইসিস করব, কোথায় আমরা সাইকোলজিক্যাল এনালাইসিস করব বা কোথায় টেকনিক্যাল এনালাইসিস করব না, সেই বিষয়টা যদি আমরা নাও বুঝতে পারি, তাহলেও কিন্তু আপনি বাজারে টিকতে পারবেন না। আমাদের বাজারে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয়। এটা অন্য বাজার। আমাদের বাজারটা অন্যভাবে চলে। আমাদের বাজারে সম্পূর্ণই ডিপেন্ড করতেছে স্মার্ট মানির উপরে। সো আপনি স্মার্ট মানির মনোমর্জির বিপরীতে যেয়ে কখনোই কাজ করতে পারবেন না। পারবেন না মানে পারবেন না। আপনাকে স্মার্ট মানির সাথেই চলতে হবে। সো এখন থেকে চেষ্টা করেন স্মার্ট মানি কি টাইপের আচরণ করে সেই আচরণের সাথে আপনার ইনিশিয়েটিভ নেয়ার চিন্তাধারাটা সামনে নিয়ে আসেন। এই হচ্ছে আজকের ওয়াচ লিস্ট। তবে যাওয়ার আগে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির একটা সংবাদ আছে। আমি আপনাদেরকে সেই বিষয়টা জানাইতে চাই এবং সেই বিষয়টা আপনাদেরকে শেখাইতে চাই। তো চলেন সেই খুশির খবরটাকে একটু জানি। সেই খুশির খবর হচ্ছে আপনাদের জন্য একটা ফ্রি লাইভ সেশন আমি করতে যাচ্ছি। একদম ফ্রি। কোন টাকা পয়সা লাগবে না, কোন কিছুই লাগবে না। অনেকেই বলে যে, "ভাই আপনি তো কোর্স করান, সেখানে তো টাকা দিতে হয়।" আমরা অনেকেই এই বিষয়টা এফোর্ড করতে পারি না। সেজন্য আপনাদের জন্য একটা দিনে আমি একটা ফ্রি লাইভ সেশন করব। সেইটা হচ্ছে প্রফিটের গোপন সূত্র। ভুল কমান প্রফিট নিজেই আসবে। প্রফিট করার গোপন সূত্র আপনাদের সাথে শেয়ার করব এবং কোথায় আমরা ভুল করি, যে ভুলের কারণে আমরা প্রফিট করলেও ধরে রাখতে পারি না অথবা আমরা প্রফিট করতেই পারি না। সেই বিষয়টা ইন ডেপথ এ এই লাইভ সেশনে আপনাদের সাথে আমি করব। এটা কবে হবে? আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার। আমি আবারও বলছি ২৭ ডিসেম্বর শনিবার রাত ৯ টায় Google Meet এ। আপনারা অবশ্যই এইখানে রেজিস্ট্রেশন করার জন্য এই যে WhatsApp নাম্বার দেয়া আছে, এই WhatsApp এ একটু নক করবেন, বলবেন, "ভাইয়া আমি আপনাদের ফ্রি লাইভ সেশনে যুক্ত হইতে চাই।" আমার টিম মেম্বার যারা আছে তারা আপনাকে সহযোগিতা করবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। সো আমি ওইখানে নিজে থাকবো। আপনাদের হাতে ধরিয়ে দেখাবো যে কিভাবে আমরা প্রফিট করতে পারি এবং কোন ভুলের কারণে আমরা আমাদের নিজেদের প্রফিট গুলো ধরে রাখতে পারি না। সো ওয়েলকাম টু আওয়ার ফ্রি লাইভ সেশন। আপনাদের জন্য এইটা আমি একদম ফ্রি করে দিচ্ছি। কারণ বাজার সামনে ভালো হতে চলেছে। এই বাজারে কিভাবে আমরা আমাদের প্রফিট গুলা লক করতে পারি এবং কোন ভুলগুলা না করলে ম্যাক্সিমাইজ প্রফিট আমরা ঘরে তুলতে পারি, সেই বিষয়টা আগে আপনাদেরকে জানতে হবে ইন ডেপথ এ। যদি না জানেন তাহলে আপনি ভুল জায়গাটাতে ভুল স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকবেন। আমি ওইখানে দেখাবো যে এই যে কোন টাইপের স্টকে আমরা এই মুহূর্তে যাব এবং সেই এনালাইসিসটা কোন ভলিউমে কতটুকু স্টক আমরা নিব, কোন টাইপের স্টক নিব, সেই বিষয়টা ইন ডেপথ এ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই জয়েন করবেন। আমি আপনাদেরকে সময় দিয়ে এই বিষয়টা
সুন্দর মতো উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক। দেখা হচ্ছে আগামী শনিবারে। ধন্যবাদ।